হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ডিম কষা রান্না করে দেখাবো। তো দেখে নিন কী কী আমি ডিম কষার জন্য ব্যবহার করছি। তো আমি এখানে এর পুরোটাই সর্ষের তেলে রান্না করব। ছোট এক বাটি দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো একটা টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা, সাদা জিরে, ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, অল্প কিছু পরিমাণ চিনি। আর এখানে আগেই ডিম আর আলু সেদ্ধ করে রেখে নিয়েছি। তো আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি আগে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে ডিম আর আলু হলুদ নুন মাখিয়ে ভেজে তুলে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এর মধ্যে হলুদ নুন মাখিয়ে ডিম আর আলু ভেজে তুলে নেব। তো দেখুন, তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এবার আমি আস্তে আস্তে করে আলুটা দিয়ে দিচ্ছি। আগে আলু ভেজে তুলে নেব, তারপরে ডিমটা দেব। আলুটা ভাজা হলেই আমি তুলে নেব। তো বন্ধুরা, ভেজে আলুটাকে তুলে রেখে নিয়েছি। এখানে ডিমটা এবার ভাজছি। ডিমটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি ডিমটাকে তুলে রেখে নেব। তারপরে আস্তে আস্তে শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো একটা পরপর দিয়ে ডিম কষার মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, আগে ডিমটা ভেজে তুলে নেব। দেখুন, ডিম ভাজা আমার হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর সাদা জিরাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি সাদা জিরেটা অল্প করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখুন আমি আদা রসুন পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এই পেঁয়াজের মধ্যে হালকা অল্প পরিমাণ লবণ দিয়ে অল্প আঁচে নাড়বো। তাতে পেঁয়াজটা অল্প আঁচে নাড়বো এই কারণে যাতে পেঁয়াজটা যাতে খুব পুড়ে না যায়, হালকা বাদামি বাদামি হবে পেঁয়াজটা, আর সেদ্ধটাও ভালো হবে। তার জন্য অল্প আঁচে আমি এটাকে কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না হালকা বাদামি হচ্ছে। দেখুন, হালকা বাদামি বাদামি হয়ে এসছে। তো আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি ডিমের কষা রান্নাটা আমি লঙ্কার গুঁড়ো দেবো না, ঝালটা পুরোটাই আমি কাঁচা লঙ্কার করবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তারপরে আদা রসুন পেস্ট করাটা দিয়ে দেবো। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দেবো। তো দেখুন,
তো বন্ধুরা, আমার আদা রসুন বাটাটা যে দেওয়ার পরে নাড়ানোটা হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা টমেটোটা দিয়ে দেব। এবার আমি টমেটোটাকে খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব, যাতে পুরো টমেটোটা এই মশলার সাথে মিশে যায়। টমেটোটা পুরোটাই মিশে গেছে এই মশলার সাথে। তো আমি এর মধ্যে এবার অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে নেব। বেশি না, অল্প পরিমাণ। হলুদ দিলাম। এবার আমি এতে অল্প পরিমাণ নুন দিলাম আর অল্প পরিমাণ এতে একটু চিনি দিয়ে নিলাম আর এতে একটু অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে নিয়ে একবার 2 মিনিটের মতো ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে উঠলেই এর মধ্যে আলু আর ডিম দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে। তো এবার আমি এর মধ্যে ডিম আর আলুটা দিয়ে দেবো। তো এবার এটা ফুটে ঝোলটা টানা টানা গা মাখা মতো, বেশি ঝোল রাখবো না, টানা টানা গা মাখা অল্প ঝোল রাখবো। তো হয়ে গেলে তারপরে নামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার ডিম কষা পুরো তৈরি। তো দেখুন, আমি নামিয়ে নিয়েছি। দেখুন রংটা কি সুন্দর এসেছে। তো বন্ধুরা, এটা একবার বাড়িতে করে দেখুন, খুবই ভালো লাগবে। তো অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে খুব তাড়াতাড়ি একটা লাইক শেয়ার করে দিন আর তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দিন।